আমরা যেমন ইংলিশ গ্রামারে WH কোয়েশ্চেন করি, সেরকম বাংলাতেও প্রশ্ন তৈরিকরণ এই সেক্টরটা যুক্ত করা হয়েছে। এখানে আমরা ক প্রশ্ন করব, মানে এমন সব শব্দ দিয়ে প্রশ্ন শুরু করব যেগুলোর শুরুতে ক আছে। শব্দগুলো হচ্ছে কি, কোন, কোথায়, কখন, কিভাবে, কেন, কে, কেমন। এখানে একটা অনুচ্ছেদের মতো দেয়া থাকতে পারে, কিছু লাইনস একসাথে, আবার একটা করে সেন্টেন্স দেয়া থাকতে পারে, আর এখানে আন্ডারলাইন করা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। পরীক্ষার মধ্যে আমাদের যে কোনো 5টা করতে হবে। আমরা একটা ক প্রশ্ন একবার ব্যবহার করব পরীক্ষার সময়। কি যদি একবার লিখে ফেলি, কি দিয়ে প্রশ্ন তৈরি করে ফেলি, তাহলে নতুন করে আবার কি ব্যবহার করে প্রশ্ন করব না। কখন করতে পারি, কখন যদি হয়ে যায় তাহলে কোথায় করতে পারি, ইত্যাদি আমাদের আলাদা আলাদা শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে। তো এখানে আমি সুবিধার জন্য শব্দের রংটা চেঞ্জ করে দিয়েছি, আর এটা আন্ডারলাইন করা থাকতে পারে বা নাও থাকতে পারে পরীক্ষার সময়। আমরা বাঙালি জাতি, তাহলে আমরা এইটাতে আমি মার্ক করেছি। এখন কারা বাঙালি জাতি, কারা দিয়ে আমি যদি প্রশ্ন করি তাহলে আবার আমার প্রথম বাক্যটাই চলে আসে, যেটা প্রশ্নে দেয়া থাকে, যেটা দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। কারা বাঙালি জাতি, এটার উত্তর হবে আমরা বাঙালি জাতি। মানে এখানে কারা বাঙালি জাতি, এটা হবে প্রশ্ন। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। মিলেমিশে আছে, কিভাবে আছে, সবাই কিভাবে আছে যুগ যুগ ধরে, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন জাতিসত্তার লোকজন। বাংলাদেশের অনেক জেলাতেই বিভিন্ন জাতিসত্তার লোকজন রয়েছে, তবে এখানে যেটা বলেছে সেটার উত্তর আমরা খুঁজব, সেটা নিয়ে প্রশ্ন তৈরি করা আমরা শিখব। পার্বত্য জেলাগুলোতে, তাহলে পার্বত্য জেলাগুলোর পুরো অংশটাই হচ্ছে আন্ডারলাইন করা আছে ধরে নাও। তাহলে আমাদের এটা বলতে হবে বাংলাদেশের কোথায় রয়েছে বিভিন্ন জাতিসত্তার লোকজন। এদেশের প্রায় সকল লোক বাংলা ভাষায় কথা বলে। শুধু বাংলাকে মার্ক করা। এদেশের প্রায় সকল লোক কোন ভাষায় কথা বলে, যদি এটা প্রশ্ন করি তাহলে আবার বাংলাটাই উত্তর হয়ে যাবে, তার মানে আমার প্রশ্নটা এভাবেই তৈরি করতে হবে। আদিবাসীদের রয়েছে ভিন্ন ধরনের পোশাক। আদিবাসীদের কি ধরনের পোশাক রয়েছে, তাহলে যদি আমি উত্তর মানে প্রশ্ন তৈরি করাটাই এখানে উত্তর, আমি যেটা লিখব খাতায় সেটা আমার উত্তর, কিন্তু প্রশ্ন তৈরি করাটাই হচ্ছে উত্তর এখানে। আদিবাসীদের কি ধরনের পোশাক রয়েছে, ভিন্ন ধরনের পোশাক রয়েছে। দেশ হলো জননীর মতো। দেশ কার মতো, এই প্রশ্নটা করলে উত্তর আমরা পাবো জননীর মতো, তাহলে প্রশ্নটা ঠিক হয়েছে। দেশ কার মতো। মিল আমাদের একটা জায়গায়, আমরা বাঙালি। অনেক বড় একটা অংশতে দাগ দেয়া, প্রশ্নটা খুব বেশি বড় হবে না। মিল আমাদের কোথায়, আমাদের মিল কোথায়, এভাবে লিখতে পারো। কোথায় আমাদের মিল, এভাবেও লিখতে পারো। WH কোয়েশ্চেনে আমরা দেখি যে WH ওয়ার্ডটা শুরুতে বসে। হু, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াট, এই ওয়ার্ডগুলো শুরুতে বসে, কিন্তু বাংলা যখন আমরা প্রশ্ন তৈরি করি তখন ক প্রশ্ন, ক দিয়ে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি, শব্দটা ব্যবহার করি, সেটা কিন্তু শুরুতে বসে না। আমরা আমাদের বাক্যের ধরন অনুযায়ী যেখানে মনে হবে দিলে মানানসই শব্দটা, সেখানেই আমরা ব্যবহার করব। এই হলো আমাদের ক প্রশ্ন সম্পর্কে একটু আইডিয়া। এই ব্যাপারে পরবর্তীতে আরও অনেক আলোচনা আছে, অনেক কিছু পড়া আছে, আর এটা অনেক বেশি আমাদের প্র্যাকটিস করতে হয়, অনেক বেশি লিখতে হয়, অনেক চর্চা করতে হয়। তাছাড়া আমাদের কিন্তু ওই সময় শুধু একটা ক ওয়ার্ড দিয়েই প্রশ্ন চলে আসে, বারবার মনে হয় কি দিয়ে প্রশ্ন করা যাচ্ছে, আর কিছু পারছি না, এরকম মনে হতে পারে, কিন্তু এটা আসলে না, আমাদের চর্চা করতে হবে অনেক অনেক, তাহলে এগুলো খুব ভালো করে আমরা শিখতে পারবো। পরীক্ষার সময় আমরা যেন দ্বিধাদ্বন্দ্বে পড়ে না যাই যে এটা হবে না এটা হবে, একদম খুব ভালো ধারণা নিয়ে
আমাদের কিন্তু পরীক্ষা হলে যেতে হয়। ঠিক আছে, তাহলে ভালো থাকবে সবাই। বাই বাই।